আমি আগের দিন তোমাদের সমাস কাকে বলে এবং তার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছিলাম, যেমন সমস্যমান পদ, ব্যাসবাক্য কী, এই সমস্ত নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। আজ আমি আলোচনা করব সমাসের শ্রেণীবিভাগ। দেখো, মাধ্যমিকের জন্য তোমাদের টোটাল 6টা শ্রেণীবিভাগ, মানে সমাসের যে 6টা শ্রেণীবিভাগ রয়েছে সেগুলো করতে হবে। এবার এই সমাজটা একটা লার্জ পোর্শন ব্যাকরণের, সেই ক্ষেত্রে আমরা একটু ধীরে ধীরে বুঝে করব। ব্যাকরণ পুরোপুরি মুখস্থ করে করাটা একটু চাপের, আর এই ব্যাকরণ থেকে কিন্তু অনেকটা নাম্বার মাধ্যমিকে রয়েছে। আজ আমরা আলোচনা করব সমাসের শ্রেণীবিভাগ নিয়ে। দেখো, প্রথমেই আমরা দেখে নেব কী কী সমাস রয়েছে। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। আজ আমি তোমাদের আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাস জিনিসটা কি? দেখো, আগের দিন যখন আমি বলেছিলাম যে সমাস কাকে বলে, যেখানে দুটো পদ মিলে একটা পদ পরিণত হয়, এখানে দেখো দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রধানভাবে প্রাধান্য পায়। মানে যে দুটো পদ দিয়ে সমাস তৈরি হয়, সেই দুটো সমস্যমান পদেরই সমানভাবে কিন্তু অর্থ প্রাধান্য পায়। দেখো, উদাহরণ দেখলে বুঝতে পারবে। ভীম ও অর্জুন, এখানে দুটো আলাদা আলাদা নাম, ভীম আলাদা নাম, অর্জুন আলাদা নাম। এদেরকে একসাথে যখন আমরা সমাস করব তখন হয়ে যাবে ভীমার্জুন। এক্ষেত্রে একটা কথা বলি, দ্বন্দ্ব সমাসে যখন ব্যাসবাক্য ভাঙা হবে, ও, আর, এবং এই শব্দগুলো, এই সংযোজক শব্দগুলো দিয়ে কিন্তু ব্যাসবাক্য করতে হয়। তাহলে কি হলো? ভীম ও অর্জুন, ভীমার্জুন। এক্ষেত্রে দেখো, ভীম শব্দটার অর্থও প্রাধান্য পাচ্ছে, অর্জুন শব্দটার অর্থও প্রাধান্য পাচ্ছে। তাই এই তোমরা এই উদাহরণটা থেকেই কিন্তু সংজ্ঞাটা করে নিতে পারবে। আর আমি বলবো প্রত্যেকটা শ্রেণীবিভাগের সংজ্ঞা খুব ভালোভাবে মুখস্থ করবে, কারণ বিগত মাধ্যমিকের যে প্রশ্ন আসছে সেখানে কিন্তু কাকে বলে দিচ্ছে, মানে দ্বিগু সমাস বা দ্বন্দ্ব সমাস বা এর যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটার ভাগ কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে। আচ্ছা, দেখো, ওই জন্য আমি আজ তোমাদের দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ নিয়েও আলোচনা করে দেব। প্রথমেই রয়েছে বিশেষ্য পদের দ্বন্দ্ব। আচ্ছা, বিশেষ্য পদ মানে তোমরা জানো আশা করি। বিশেষ্য মানে যে কোনো নাম বোঝায়, তাই তো? তাহলে দুটো পদে আমাদের নাম হতে হবে, বিশেষ্য পদ বোঝাবে। তাদের মধ্যে যে সমাস হয় সেটাই হচ্ছে বিশেষ্য পদের দ্বন্দ্ব। যেমন দেখো, ভাই ও বোন, এই ভাই আর বোন এই দুটো শব্দই কিন্তু বিশেষ্য পদ। সেখান থেকে যখন আমরা সমাস করছি সেটা হচ্ছে ভাই বোন। আচ্ছা, তারপর দেখো দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব। সর্বনাম পদ কোনগুলো? নামের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি। নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? আমি, তুমি, সে, তারা, তাদের, এই শব্দগুলো ব্যবহার করি। তাহলে দেখো, তুমি ও আমি এই দুটো শব্দ মিলে হচ্ছে তুমি আমি। আচ্ছা, দুটি সমার্থক শব্দের দ্বন্দ্ব, মানে শব্দ দুটোর অর্থ হচ্ছে একই, সেই ধরনের শব্দের যে দ্বন্দ্ব হয় সেটাকেই বলা হচ্ছে দুটি সমার্থক শব্দের দ্বন্দ্ব। যেমন আত্মীয় ও স্বজন, আত্মীয় মানেও যা বোঝায়, স্বজন মানেও কিন্তু তাই, দুটোই কিন্তু সমার্থক শব্দ। এটা হয়ে কি সমাস তৈরি হচ্ছে আমাদের? আত্মীয় স্বজন। পরবর্তী দেখো, বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তাহলে বুঝতেই পারছো, দুটো যে সমস্যমান পদ থাকবে সেই সমস্যমান পদগুলো কিন্তু বিপরীত শব্দ হবে। যেমন দিন, রাত, দিনের বিপরীত শব্দ রাত, দিন ও রাত যখন সমাস হচ্ছে দিন রাত। বেশ, পরেরটা ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব। যে শব্দগুলোর দ্বারা বা যে সমস্যমান পদগুলো হচ্ছে কাজ করা বোঝায়। যেমন দেখো, হাসি, হাসি একটা কাজ, খেলি একটা কাজ। তাহলে হাসি খেলি এই দুটো শব্দ মিলে যে দ্বন্দ্ব হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব, দুটোই কিন্তু কাজ করা বোঝায়। পরেরটা দেখো, একশেষ দ্বন্দ্ব। এইটা আমি বলবো এর সংজ্ঞাটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। এটা বিগত সালে এসেছিল যে দ্বন্দ্ব কাকে বলে, একশেষ দ্বন্দ্ব কাকে বলে এবং এর উদাহরণটা।
দ্বন্দ্ব সমাসে যখন সমস্যমান পদগুলির বহু বচনান্ত একটি মাত্র পদ অবশিষ্ট থাকে তখন তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। দুটো শব্দ মিলে একটা আলাদা শব্দ তৈরি হচ্ছে, যেমন তুমি ও আমি। তুমি ও আমি শব্দটাকে আমরা একত্রে কি বলতে পারি? আমরা। তাহলে তুমি ও আমি এই দুটো শব্দ যোগে হচ্ছে আমরা, আর এটি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। ঠিক আছে, দেখে নাও তোমরা। ব্যাকরণ বিষয়ে আমি একটি সাজেশন খুব শীঘ্রই আপলোড করব। পরবর্তী ভিডিওতে আমি দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও।